দারুণ ভালো হয়েছে শুক্তোটা। এই পার্ক স্ট্রিটের মতন জায়গায় এত সুন্দর একটা বাঙালি হোটেল এখানে রয়েছে, বাঙালি মাল্টি কুজিন হোটেল রয়েছে, যেখানে সম্পূর্ণ বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, এবং তাও কিছু কাঁসা থালার মধ্যে। আমি জানতামই না, যখনই জানতে পারলাম তখনই সংস্থাটা চলে এসেছি, একদম বাঙালি সাজে চলে এসেছি, যেহেতু আমি বাঙালি, এটাই আমার গর্ব। আর খাওয়া দাওয়া করবো একদম সম্পূর্ণ বাঙালি স্টাইলে। ডালটা খুব ভালো লাগছে খেতে। তো তোমার কি লাগবে? মোচার ঘন্ট ওখানে আছে, হ্যাঁ দেখো তো। মোচার ঘন্ট তোমাকে ডাকছে। ঘন্ট এখানকার রান্না এত সুস্বাদু, এত ভালো যে হাত আপনাকে চাটতেই হবে। আলু পোস্ত, কাঁচা লঙ্কা বেটে পোস্ত, দারুণ লাগছে। কাঁচা লঙ্কা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা। কাঁচা মাছের পিঠটা দেখে তো বিগ সাইজ, একদম দুম্বু। দারুণ। ওপরে আবার পেঁয়াজের বেরেস্তা আছে। নমস্কার, আমি একজন বাঙালি, এটা আমার গর্ব, আমি একজন বাঙালি। তাই সোজা সাপটা চলে এসেছি পার্ক স্ট্রিটের কাছে আমি বাঙালি রেস্টুরেন্টে। এই দেখুন, এটা হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্ট। বাংলাদেশি, বেঙ্গলি, মাল্টি কুজিন সব কিছু, ভেজ, নন ভেজ, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। মানে প্রকৃত বাঙালি ঘরোয়া রান্নাবান্না এখানে রয়েছে। এই সোজা সাপটা চলে এলাম আমি বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। যেখানে বাঙালিয়ানা খাবার দাবার সেখানেই আমি। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখা যাক। আচ্ছা দাদা, তোমাদের এখানকার যে ভেজ থালি যেটা আছে কি দাম আছে বলো তো? 199। 199। আচ্ছা, ভেজ থালির মধ্যে কি কি আছে বলো? এটাতে রাইস আছে, এটাতে স্যালাড আছে, এটাতে গন্ধরাজ লেবু আছে, এটা লাল শাক ভাজা আছে, এটা সোনামুখ ডাল আছে, এটা শুক্তো আছে, এটা মোচা আছে, এটা নলেন গুড়ের পায়েস, এটা আছে টমেটোর চাটনি, এটা ঝুরঝুরে আলু ভাজা, এটা পাঁপড়। 199। এটা আপনার আছে কাতলা কালিয়া, এটা আছে 170। 170 টাকা। হ্যাঁ। আর এটা আছে ঢাকায় মোরগ পোলাও, দাম আছে 260। ঢাকায় মোরগ পোলাও। তোমাদের যদি কেউ এক্সট্রা কেউ রাইস নেয় কি দাম পড়বে? হাফ হলে 50, ফুল হলে 90। তো আজকে এখানে যেটা দেখতে পাচ্ছেন
কি কি খাবার রয়েছে, কি কি বাঙালি আইটেম রয়েছে, আর তার কি দাম, অবশ্যই এই রেস্টুরেন্টের যারা যে ভাইটা আছে ভাইটা অবশ্যই মেনশন করে দিচ্ছে আপনার কাছে। আর এখানে হচ্ছে বাংলাদেশি মোরগ পোলাও, এটা আমি প্রথমবার পেয়েছি কিন্তু। তার সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, শশা রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে, লাল শাক ভাজা, আর কিছু বলবো না, জাস্ট খাওয়া দাওয়া করবো। আর কলা পাতার মধ্যে কাঁসার থালার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমার যিনি দীর্ঘ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই তো? উফ, খুব খিদে পেয়ে গেছে। সবার আগে শুরু করে দিই লাল শাক ভাজা দিয়ে। লাল শাক ভাজাটা মনে হচ্ছে যেন আলু দিয়েছে। আলু কেটে দিয়েছে, ছোট ছোট করে আলু দিয়েছে। সম্পূর্ণ ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া, সম্পূর্ণ ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া। বিশাল বড় একটা লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি কোন দিক দিয়ে কিভাবে শুরু করবো বুঝতে পারছি না, তাহলে থালাটা ঘুরিয়ে যাচ্ছে। একদম ঝুরঝুরে বাসমতি চালের ভাত রয়েছে, দেখতে পাচ্ছেন, তার সাথে লাল শাক। দারুণ। লাল শাক ভাজা, নোটে শাক ভাজা, এটা কিন্তু দারুণ জিনিস কিন্তু। দারুণ জিনিস, শাক মানে দারুণ। এবার খাবো হচ্ছে শুক্তো। হ্যাঁ, শুক্তো। শুক্তো তো আমাকে একটুখানি দাও তোমার পাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা শুক্তোটাকে আমরা শেয়ার করে খাবো। শুক্তো আর হচ্ছে পোস্ত, শুক্তো আর পোস্ত। দারুণ, ভালো হয়েছে শুক্তোটা। শুক্তোটা দাম, শুক্তোর মধ্যে যে সজনাটা পাওয়া গেলে ভালো হতো না একটু। বাহ, একটু ঘি দিয়েছে প্রচুর, দেশি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, একদম ভালো। তো শুক্তোটা তো শেয়ার করে খাওয়া হয়ে গেল। এবার খাও ডাল, আর তার সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা। আলু ভাজা, সোনা মুগ ডাল, তার সাথে মটরশুঁটি দিয়ে। মটরশুঁটি দিয়ে সোনা মুগের ডাল, তাও আবার কাঁসার বাটির মধ্যে। তার সাথে আছে টমেটো। এই পার্ক স্ট্রিটের মতন জায়গায় এত সুন্দর একটা বাঙালি হোটেল এখানে রয়েছে, বাঙালি মাল্টি কুজিন হোটেল রয়েছে, যেখানে সম্পূর্ণ বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, এবং তাও কিছু কাঁসার থালার মধ্যে। আমি জানতামই না, যখনই জানতে পারলাম তখনই সংস্থাটা চলে এসেছি, একদম বাঙালি সাজে চলে এসেছি, যেহেতু আমি বাঙালি, এটাই আমার গর্ব। আর খাওয়া দাওয়া করবো একদম সম্পূর্ণ বাঙালি স্টাইলে। তুমি চেটে পুটে খাবো, হাত চেটে খাবো। গন্ধরাজ লেবু, বাবা একটু দেখি গন্ধ লাগছে না। এই গন্ধরাজ লেবু 2 ফোঁটা রসই যথেষ্ট। অসাধারণ, মানে ডালের সাথে লেবুটা নেড়াতে দারুণ লাগছে। তার মধ্যে কলা পাতা রয়েছে না, আরো ভালো লাগছে কলা পাতা খেতে।
ডালটা খুব ভালো লাগছে খেতে। তোমার কাছে কি আছে? পোস্ত মনে হচ্ছে এটা ফুলকপি। ফুলকপি আলুর তরকারি। ডালনা যাও, দারুণ। তুমি একা খাবে নাকি? হয়তো যাও। ফাটাফাটি হয়েছে ফুলকপির তরকারিটা, ডালের সাথে দারুণ লাগছে। ছোট ছোট কাঁসার বাটি দেখতে পাচ্ছেন তো? বাহ, ঠিক বলেছো, ফুলকপি তরকারিটা ভালো হয়েছে। ডালনাটা আচ্ছা, এই ঘন্টা বাজালে কি হয়? চলে আসবে, মানে কাজ যদি কিছু দরকার হয় ঘন্টা বাজালে চলে আসবে। আচ্ছা, আমি তাই চিন্তা করছি অনেকক্ষণ ধরে ঘন্টাটা কি জন্য রয়েছে। তো ফুলকপি আলু তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল, তো তোমার কি লাগবে? মোচার ঘন্ট ওখানে আছে, হ্যাঁ, দেখো তো। মোচার ঘন্ট তোমাকে ডাকছে। মোচার ঘন্ট নারকোল দিয়ে। খাওয়া দাওয়া ঠিকই আছে, তবে একটু স্পাইসি আছে। এবার খাবো মোচার ঘন্ট। হ্যাঁ, এই সোনামুগের ডালটা আমার এত ভালো আছে না, আমি অল্প অল্প করে নিচ্ছি। যদি এখানে লাগলে বলো আমার কাছে। দারুণ দারুণ। অনেকদিন পর মোচা খেলাম। মোচা খেয়েছো? না, খাইনি এখনো, ভাতটা মাখি। একটু মোচার ঘন্টটা নিয়ে দেখি কেমন হয়েছে। খাবার থেকে আমার এই কাঁসারের ছোট ছোট এই বাটিগুলো না আমার খুব পছন্দ। খুব কিউট লাগছে, দেখতে খুব ভালো লাগে। কাঁসারের ছোট ছোট বাটি, কাঁসার চামচ, এই জাম বাটিটা, থালা গ্লাস, দারুণ। খুব ভালো, খুব ভালো রান্না বান্না, খুব ভালো।
এটা কাঁচকলার মোচা তো, এটা কাঁচকলার মোচা, সেজন্য খেতেও ভালো লাগবে। বিজি কলা বলতে যে কলার মধ্যে দানা থাকে, কলা পাকা কলার দানা থাকে না, ওটা চিটকুটে হয়। পাকা কলার মোচা চিটকুটে হয়, কিন্তু কাঁচকলার মোচা কিন্তু খেতে সুস্বাদু। এটা আপনারা অবশ্যই বাইরে থেকে দেখে কিনবেন, কিন্তু কাঁচকলার মোচা। পোস্ত দেবো। দাও। এখানে আছে আলু পোস্ত। ভেজ থালি কিন্তু দু রকম আছে এখানটায়। ওখানে দিয়েছে মোচা, আমাকে দিয়েছে মোচা, ওকে দিয়েছে আলু পোস্ত। বাহ, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। অসাধারণ অসাধারণ। কাঁচা লঙ্কা বেটে পোস্ত, দারুণ লাগছে। কাঁচা লঙ্কা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা। পোস্ত একদম ভরপুর, কালো জিরে ফোড়ন দিয়েছে। দারুণ, একদম হাত চেটে খেতে হবে। বারে বারে বলছি, এখানকার রান্না এত সুস্বাদু না যে হাত চাটতেই হবে আপনাকে। এতক্ষণ পর্যন্ত যা যা আমি খেলাম সবটাই খুব ভালো। ভালো বলে কত ভালো, খুব খুব ভালো, খুব ভালো, টেস্টি একদম, একদম কিন্তু ঘরোয়া রান্না বান্না। তুমি তো অনেক কিছু রান্না বান্না করো, কাঁচা তোমার লঙ্কা, মতন ঠিক আছে তো? তোমার মতন তো হয়েছে তো? কাঁচা লঙ্কার পোস্ত বেটে একদম কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, কি নেবে? কাতলা কালিয়া নেবে তো? অল্প একটুখানি দাও। ভাত যা দিয়েছে না, আর দ্বিতীয়বার ভাত লাগবে না। না, আমার লাগবে না। আমার লাগবে না, এখান থেকে নিতে পারো, প্রচুর দিয়েছে। কাতলা মাছের গ্রেভিটা দেখুন, জাস্ট একদম কষা, যেমন নাম তেমন একদম কষা। কাতলা মাছের পিঠটা দেখেন তো, বিগ সাইজ একদম, দুম্বু। সেটা আমাকে একটুখানি দাও। গ্রেভি দিবেন? গ্রেভি লাগবে না? ফ্রেশ মাছ একদম। টাটকা ফ্রেশ মাছ একদম, একদম পিওর কাতলা। কালিয়াটাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো? কালিয়া নাও একটু। না, গ্রেভি না, ভাত খেতে পারছি না। না কেন? সব কটা রান্না ঠিক আছে, শুধু শাকটা একটু গন্ডগোল ছিল। প্রত্যেকটা রান্না ভালো,
শাকে গন্ডগোল হয়েছে, হতেই পারে, কোনো ব্যাপার নেই। তো আমি বাঙালি পার্কস্ট্রিটে এসে ছোট্টখাটো ভেজ থালি খেলাম, তার সঙ্গে আলাঘাটে কাতলা মাছ, আলাঘাটে বাংলাদেশের মোরগ পোলাও, চিকেন কষা নিয়েছি। এখন মতো যা খেলাম, শাকে কি ডিস্টার্ব ছিল, ওরকম ব্যাপার না, হতেই পারে, কিন্তু এখনও পর্যন্ত যা খেয়েছি খুব ভালো। তো আমি যখনই জানতে পারলাম যে পার্ক স্ট্রিটের মতন জায়গায় এখানে আমি বাঙালি বলে রেস্টুরেন্ট রয়েছে, আমি বাঙালির অনেক ব্রাঞ্চ রয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে অনেক ব্রাঞ্চ রয়েছে, কিন্তু মেন ব্রাঞ্চ হচ্ছে এটা পার্ক স্ট্রিট হচ্ছে মেন ব্রাঞ্চ। যখনই আমি জানতে পারলাম সোজাহাটা চলে এসেছি, একদম বাঙালি সাজে আমরা দুজনে, কিন্তু আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। আচ্ছা, তুমি কি নেবে এবার? আমি এই যে বাংলাদেশি মোরগ পোলাও। পোলাওটা নাও। হ্যাঁ, অল্প একটু শাক, একদম অল্প। থ্যাংক ইউ। আজকে আসতে আমাদের এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর টাইমিংটা আর বলছি না, টাইমিংটা বললে পরে আপনারা অলরেডি ভয় পেয়ে যাবেন। ও, এর মধ্যে ভেতরে চিকেন দেয়া রয়েছে, যেহেতু মোরগ পোলাও না, সেজন্য চিকেন আছে। না না না, মোরগ মানে চিকেন থাকবেই তো। যা ভাতগুলো এরকম ছোট ছোট গোবিন্দভোগ চালের আচ্ছা, মোরগ পোলাও। পোলাও কি দেওয়া হয়? চাল দিয়ে তো বড় দিয়ে দিয়েছি, একদম গরম। চিকেন কষা নিতে পারার সঙ্গে দারুণ। ওপরে আবার পেঁয়াজের বেরেস্তা আছে। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়াতে টেস্ট লাগছে আরো দারুণ। অনেকটাই আমার পাতে দিয়ে দিয়েছি। অসাধারণ। আমার আর ওটা লাগছে না চিকেন, হ্যাঁ যেটা দিয়েছে এটা আমার লাগছে না, এমনি খাওয়া হয়ে যাচ্ছে। তবু আমি একটুখানি গ্রেভিটা নিলাম। গ্রেভিটা নাও, গ্রেভিটা টাচ করে দিয়ে খেতে ভালো লাগে আরো। আর এই কাতলা কালিয়াটা এত ভালো হয়েছে না যে আমি এখন তো কালিয়া দিয়ে খেয়েই যাচ্ছি। আমার একটু এক্সট্রা রাইস লাগবে, কিন্তু রাইস আমি এখান থেকে নেব না, যেহেতু আমার গিন্নি রাইসটা বেশি হয়ে গেছে। ওই রাইসটা যদি না খায়, রাইসটা ওয়েস্টেজ হবে। আর কোনো খাবার আমরা কিন্তু নষ্ট করি না, কিন্তু প্রত্যেকটা খাবার আমি চেটে পুটে পরিষ্কার করে খাই। আর যেখানে বাঙালি খাওয়া দাওয়া বলে কথা, চেটে পুটে তো খেতেই হবে। তো আমার গিন্নি খায়নি, ওই রাইসটা আমি নেব। এখানে লজ্জার ব্যাপার নেই, কিন্তু আমরা শেয়ার করে খাই, শেয়ার করে খেতে ভালোবাসি। এখানে লজ্জার বা লুকানোর কোনো ব্যাপার নেই কিন্তু। আর আপনারাও যখন আসবেন, এখানে যা দরকার চাইবেন, আলাকাটে সব কিছু পাওয়া যায়, কিন্তু দয়া করে কোনো খাবার ওয়েস্টেজ করবেন না, নষ্ট করবেন না। সামনে সরস্বতী পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডেও আসছে। তো সরস্বতী পুজো উপলক্ষে যদি আপনাদের কোনো একদম প্রিয় ভেজ থালি যদি খেতে হয়, সরস্বতী পুজো উপলক্ষে পিওর ভেজ থালি খেতে হলে চলে আসুন আমি বাঙালির পার্ক স্ট্রিটে। এখানকার ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু, গুগল লিঙ্ক সব কিছু দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে, জাস্ট দেখে চলে আসবেন। দুপুর 12টা থেকে রাত্রির 11টা পর্যন্ত এখানে ওপেন থাকে, দুপুর 12টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। আমি বাঙালি পার্ক স্ট্রিট। দারুণ খাওয়া দাওয়া, দারুণ। আর যদি আমি যে কথাগুলো বলছি যদি পরোপকার হয়, অবশ্যই আপনারা নিজে চলে আসুন এখানটায়, এখানে বসে একবার খাওয়া দাওয়া করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলছি। আমি বাঙালি পার্ক স্ট্রিট। আচ্ছা, কি দেবে এবার আমাকে? এই তো চিকেন কষা। চিকেন কষা আছে। এই দেখুন চিকেন কষাটা, দেখুন বিশাল বড় বড় পিস, তার সামনে গ্রেভিটা। আমি এক টুকরো পিস রেখে দিলাম, একটা পিস এটা মোরগ পোলাও দিয়ে খাবো।
হুম, হুম, একদম আমি যেরকম চিকেন কষা বানাই না ঘরে, একদম সেম টু সেম। হুম, আর ভাত লাগবে? এটা চাটনি দিয়ে খাবো। তোমার চাটনি রয়েছে না, চাটনি দিয়ে মেখে খাবো। চাটনি দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে কিন্তু। এখনো চিকেন আর ভাত চলছে ওর। তা আমার তো এদিকে ওই ঢাকাই মোরগ পোলাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চাটনি নেবো। আপুর এখন আছে মনে হয়, আছে একটু। আমার তো চাটনি পাঁপড় চলছে। এবার নেবো বাংলাদেশের মোরগ পোলাও। আমাকে একটা চামচ দিও। এই দেখুন মোরগ পোলাও সঙ্গে চিকেন বেরিয়ে গেল একটা। অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ। থ্যাংক ইউ। গোবিন্দভোগ চালে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে পেঁয়াজের বেসটাও আছে না, এজন্য আরো ভালো লাগছে বেশ। হুম, দারুণ লাগছে। যেমন নাম বাংলাদেশি মোরগ পোলাও, ঠিক তেমন তার গন্ধ অসাধারণ। আর তেমন স্বাদ। তো সবার শেষে নলেন গুড়ের পায়েস। তো দেখি, একটু লাস্টে মিষ্টি মুখ তো করতেই হবে, তো আমি পায়েস দিয়ে মিষ্টি মুখ করলাম। দেখি। হুম, দারুণ দারুণ। চিকেন কষা দিয়ে বাংলাদেশি মোরগ পোলাওটা খাচ্ছি, মনে হচ্ছে না মুঘল জামানায় বিরিয়ানি খাচ্ছি। পুরো একটা বিরিয়ানির একটা ফ্লেভার বেরোচ্ছে এখান থেকে, দারুণ জমে গেছে একদম। নতুন গুড়ের পায়েস দারুণ লাগছে, কারণ শীত তো শেষ হবার মুখে, তবু এখানে নতুন গুড়ের পায়েসটা আমরা পেয়ে গেলাম। ভালো হয়েছে পায়েস। তাই মাঝখানে বলেছিলাম যে কোনো খাবার আমরা ওয়েস্টেজ করি না, নষ্ট করি না, পরিষ্কার করে খাই। কিন্তু আমার গিনি দেখুন রাইস নষ্ট করেছে, তার জন্য ওকে আপনারা পানিশমেন্ট অবশ্যই দেবেন। কেন খেতে পারে না? পেট ভরে আছে। পেট ভরে এত ভাগে ভাগে খাবার খেতে খেতে পেট এমনিই ভরে আছে। একটু বেলাও হয়েছে, আর কটা বেজেছে এখন সেটা আপনাদেরকে বলছি না, ওটা বললে শুনলে পরে আপনারা অলরেডি অবাক হয়ে যাবেন। তো টমেটো চাটনি দিয়ে একটু ভাত খেয়ে নিই। তো টমেটো চাটনির মধ্যে হচ্ছে খেজুর রয়েছে, কিশমিশ রয়েছে, আমসত্ত্ব রয়েছে, আচ্ছা এমনি চীনা বাদামও রয়েছে। বাহ, হুম, ভালো হয়েছে টমেটো চাটনি। এখানে প্রতিটা রান্নাই খুব ভালো, যা যা খেয়েছি সবটাই খুব ভালো। সবটাই খুব ভালো ভালো। এটা মনে রাখবেন, এটা হচ্ছে আমি বাঙালি পার্ক স্ট্রিট, সারা পশ্চিমবাংলা জুড়ে আপনারা সবাই জানেন। এটা হচ্ছে পার্ক স্ট্রিট, হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ।
আমি বাঙালি। সত্যি ভালো খাওয়া দাওয়া, সত্যি ভালো খাওয়া দাওয়া। কাঁসার বাটিতে নতুন গুড়ের পায়েস, ওহ দারুণ। অসাধারণ। এই পায়েসটা খেতে খেতে আপনাকে একটা কথা বলি, পিওর অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়া এবং বাংলাদেশি খাওয়া দাওয়া যদি করতে হয়, বাংলাদেশি স্টাইলে বাংলাদেশি খাওয়া দাওয়া যদি করতে হয়, তাহলে চলে আসুন পার্ক স্ট্রিটে আমি বাঙালি রেস্টুরেন্টে। দারুণ ঘরোয়া খাওয়া দাওয়া। এখানে বসে খেলে মনে হবে না যে আপনারা কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, মনে হবে যেন ঘরের রান্না, নিজের হাতের রান্না বসে এখানে খাওয়া দাওয়া করছি। আমি বাঙালি পার্ক স্ট্রিটে চলে আসুন। এখানে আসার জন্য সবাইকে আমরা অভ্যর্থনা স্বাগত জানাচ্ছি। নমস্কার, আবার দেখা হবে। আমি বাঙালি পার্ক স্ট্রিট রেস্টুরেন্ট। নমস্কার, আমার নাম চন্দন মণ্ডল, আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আর আমাদের কোম্পানির নাম হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্ট। এটা বেসিক্যালি অথেন্টিক বেঙ্গলি কুইজিনের ওপরে ডিপেন্ড করে রেস্টুরেন্টটা। তার সঙ্গে আমরা লিটল বিট চাইনিজ এবং তন্দুর আইটেমও এখানে রেখেছি। মানে অল্প পরিমাণে এগুলো আপনি পাবেন, অত ভ্যারাইটি হতে পাবেন না, তবে চাইনিজ বা তন্দুরের উপর আইটেম যদি আপনি চান তা আমি এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া বাঙালি কুইজিনের খাবার তো থাকছে। এখানে 100+ আইটেম আপনি পাবেন আমাদের কাছে। স্পেশালি থালি, যেমন ভেজ থালি আছে আমাদের কাছে, চিকেন থালি আছে, মাটন থালি আছে, ফিশের যেমন ভ্যারাইটি আছে, পাবদা, পমফ্রেট, ইলিশ, তাছাড়া মহাভোজ থালি আছে আমাদের কাছে ভ্যারাইটি নিয়ে। তাছাড়া রিসেন্টলি আমরা কিছুদিন আগে একটা থালি লঞ্চ করেছি, যেটা হচ্ছে আইবুড়ো ভাত থালি। যেটা আইবুড়ো ভাত বা অন্নপ্রাশন বা কেউ কাউকে যদি বার্থডেতে ট্রিট করতে চায়, তার জন্য আমাদের স্পেশাল একটা থালি আছে। ওটাও খুব সুন্দর, একদম অনেক ভ্যারাইটি থাকছে এর মধ্যে। হ্যাঁ, একদম মালা টালা দিয়ে সাজানো হয়, এগুলো আপনি আমার ওখানে পাবেন। তাছাড়া আমাদের কাছে কচু পাতা চিংড়ি ভাপা যেমন একদম সিগনেচার ডিশ এখানকার। তারপর ডাব চিংড়ি, এগুলো আপনি পাচ্ছেন। তাছাড়া আপনি বলেন পাবদা তো আছেই, পার্শে আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছের আমাদের সম্ভার এখানে। তাছাড়া আমি বাঙালির অনেক ব্রাঞ্চ আছে বর্তমানে, এখন আমাদের 18টা ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে মেন ব্রাঞ্চ পার্ক স্ট্রিট। আমাদের লোকেশনটা হচ্ছে 27 রফি আহমেদ কিদবাই রোড, 27 রফি আহমেদ কিদবাই রোড, গোলতালাব। এটা পার্ক স্ট্রিট এরিয়ার মধ্যে পড়ছে। আর যদি আপনি মেট্রোতে আসেন, তাহলে যদি এক্সপ্লেনেডে নামেন, তাহলে আপনার 1.5 কিলোমিটারের মধ্যে পড়ছে। আর যদি আপনি পার্ক স্ট্রিটে মেট্রোতে নামেন, তাহলে আপনার ওখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে যাবে। পাশে নিউ মার্কেট আছে, এটা বেসিক্যালি পার্ক স্ট্রিট এরিয়ার মধ্যেই। হ্যাঁ, আর এরপরে হচ্ছে আমাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেটা আশপাশে আরও যারা রেস্টুরেন্ট আছে তাদের মধ্যে অত হয়তো পার্কিং ব্যবস্থা থাকে না। আমাদের এখানে কমসে কম 4টা বা 5টা গাড়ি আপনি পার্কিং করাতে পারেন এট এ টাইম। আমাদের রেস্টুরেন্টটা খোলা থাকে 11 to 11, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি কনস্ট্যান্ট, আমাদের কোনো বন্ধ হয় না, কোনো ব্রেক থাকে না, কন্টিনিউ আপনি যে কোনো টাইমে আসতে পারেন। আপনি হ্যাঁ, বার্থডে বা আইবুড়ো ভাত বুকিং করানোর জন্য একদিন আগে থেকে আমাকে বলতে হবে। আমাদের নাম্বার থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবেন, ওখান থেকে আপনি বুকিং করে আসবেন। কোনো রকম অসুবিধা আপনার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। আর স্পেশালি যদি কেউ পিডিআর প্রাইভেট ডাইনিং নিতে চান, তার জন্য আমাদের একটা পাশে হল আছে, দেখিয়ে দিচ্ছি, যেখানে আমাদের 35 থেকে 40 জনকে বসানোর ব্যবস্থা আছে। ওখানে আপনার আলাদা করে মিউজিক সিস্টেম আছে, টিভি আছে, সব কিছু আপনার নিজের মতো করে আপনি সেই জায়গাটায় পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। প্লিজ কাম। এই হচ্ছে আমাদের হল, একটু ভিতরে আসুন, দেখাচ্ছি। এটা হল আছে, এটা আমরা পিডিআর হিসাবে ব্যবহার করি, প্রাইভেট ডাইনিং রুম, যেখানে আপনি বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারবেন নিজের মতো করে। এখানে আপনি পার্সোনালভাবে কেক কাটতে পারেন। হ্যাঁ, যে ডেকোরেশনগুলো আছে দেখছেন, পুরোটাই আমাদের বাঙালি থিমের উপরে সব কিছু। হ্যাঁ, আর এখানে 30 থেকে 35 জন বা 40 জনকে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন এই জায়গাটায়। মিউজিক সিস্টেমও আছে এখানে। এখানে যেমন আপনারা নিজের মধ্যে ডেকোরেশন করে নিতে পারেন, কেউ বেলুন দিয়ে করে, কেউ ফ্লাওয়ার দিয়ে করে, সেগুলো সব আপনি ডেকোরেশন করতে পারবেন। টিভি চালু থাকবে, বা যদি কেউ প্রজেক্টারে মিটিং করতে চায়, এখানে মিটিং করার ব্যবস্থাও আছে প্রজেক্টার লাগিয়ে। আর এদিকে আপনার মিউজিক সিস্টেমও আছে। আর বাকি সেটিং অ্যারেঞ্জমেন্ট এখানটাই হবে। 35 থেকে 40 জনকে বসানো যাবে আর কি একসঙ্গে। হ্যাঁ, তার জন্য যে জিনিসগুলো দরকার হবে, যেমন ডেকোরেশন যদি করতে চান, ডেকোরেশনটা আমরা অ্যারেঞ্জ করে দেবো। না, ডেকোরেশনটা যেমন করবেন ওটা আপনার নিজস্ব চার্জ।
হ্যাঁ, আর হলের জন্য আমাদের কাছে কোনো চার্জ নেই। যদি আপনি 30 থেকে 35 জন আসেন তার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু পে করতে হবে না। মিনিমাম দেখুন, আমাদের যদি কেউ থালি নেয় তাহলে আমাদের স্টার্টিং থালি তো 200 টাকা থেকে, ভেজিটেরিয়ান থালি। তাছাড়া মোটামুটি ধরে রাখুন অন অ্যান অ্যাভারেজ ড্রিঙ্কস থাকবে, খাবার থাকবে, সব মিলে 300 টাকা ধরে রাখুন পার হেড, সর্বনিম্ন ওটা। হ্যাঁ, এবার তার উপরে আপনি যেমন নিতে চাইবেন আপনি। ডেকোরেশনটা আপনাকে নিজে থেকে করতে হবে, হলটার জন্য কোনো চার্জ লাগবে না। ডেকোরেশনের জন্য চার্জ লাগে, কারণ ওটা তো আমাদের কাছ থেকে থাকে না, আমরা বাইরে থেকে প্রোভাইড করব। আর যদি আপনি মনে করেন যে আপনি নিজে ডেকোরেশন করাবেন, সেটাও আপনি করাতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তাতে তো মোটামুটি অনেকে বাঙালি রাতে কেউ থালি ফালি পছন্দ করেন না। যেমন আপনি আলাকার বেসিস আমাদের কাছে আছে, কেউ যদি প্যাকেজ বানিয়ে নিতে চায় যে আমার এই আইটেম থাকবে, সিলেক্টেড আইটেম, এগুলো আমি নেব, এত এত রেট থাকবে, আমরা একটা রেট ফিক্স করে নেবো বসে, কোনো রকম অসুবিধা নেই। বলছি, যদি আপনারা আমি বাঙালি রেস্টুরেন্টে আসেন মিন্টুদার নাম করে এই চ্যানেলে ভিডিও দেখে, তাহলে একটা বিশেষ ছাড় দেওয়ার আমি ব্যবস্থা রাখছি। আশা করব আপনারা আসবেন আর এখানকার অথেন্টিক ফুডটা আপনারা এনজয় করবেন। আমাদের বাঙালি খাবারের যারা পছন্দ করেন বাঙালি খাবার, তারা অবশ্যই করে একবার এখানে ভিজিট করুন। প্রথমবারটা ভিজিট করবেন আমাদের রিকোয়েস্টে, দ্বিতীয়বারটা আপনাকে আর কিছু বলতে হবে না, আপনারা নিজে থেকে আসবেন, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি।